আজকে আমাদের ক্লাস হচ্ছে ডাটা এন্ট্রি। গতদিন পর্যন্ত আমরা বেশ লিড জেনারেশন পর্যন্ত করছি। আজকে আমাদের ডাটা এন্ট্রি শিখতে হবে। এখন দেখেন, ডাটা এন্ট্রি নামের মধ্যে কিন্তু অনেকগুলা মানে জিনিস বোঝা যায়। ঠিক আছে, ডাটা এন্ট্রি মানে ডাটা দেখে এন্ট্রি করা, বা ডাটাটা কোনো জায়গা থেকে কপি করে আরেক জায়গায় পেস্ট করে বসানো। ঠিক আছে, এটা কিন্তু বোঝায়। কিন্তু আসলে যে ডাটা এন্ট্রির বিষয়টা কি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, ডাটা এন্ট্রি বললে কিন্তু ডাটা এন্ট্রি না, ডাটা এন্ট্রির মধ্যে হাজারটা জিনিস আছে। ঠিক আছে, তো আজকে যে ক্লাসটা হবে এই ক্লাসের ভিডিওটা আপনারা বারবার দেখবেন। ঠিক আছে, আজকে ক্লাসের হোমওয়ার্কের থেকে আপনাদের দেখার কাজ বেশি। ঠিক আছে, এই ভিডিওটা বারবার দেখবেন। কারণ কি, ডাটা এন্ট্রি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এখন দেখেন, ডাটা এন্ট্রি মানে যে শুধুমাত্র ডাটা এন্ট্রি এটা কিন্তু না। আর এখন যেহেতু ফ্রিল্যান্সারদের একটা কম্পিটিশনের জায়গা আছে, কম্পিটিশন হচ্ছে প্রচুর পরিমাণে, সো ডাটা এন্ট্রি করে কিন্তু অনেক ফ্রিল্যান্সাররা শুধুমাত্র ডাটা এন্ট্রি করে তাদের ক্যারিয়ার বিল্ড আপ হয়ে গেছে, কিন্তু এখন আর হবে না বা হচ্ছে না। কারণটা কি, যে ডাটা এন্ট্রি এখন হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর ছোট্ট একটা অংশ হয়ে গেছে। ঠিক আছে, এখন ডাটা এন্ট্রি শুধুমাত্র শিখে আমরা অনেক ভালো করতে পারবো না। কারণটা হচ্ছে এখন কম্পিটিশন অনেক বেশি। তাহলে দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। সবাই আমরা একটু, আপনাদের যাদের কারোর আশা মনে হয় ফাইবার অ্যাকাউন্ট নেই, আপনারা কেউ ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন না। ঠিক আছে, কেউ আপাতত তৈরি করবেন না। আমি আপনাদেরকে যখন তৈরি করতে বলবো বা যেভাবে তৈরি করতে বলবো, আপনারা ঠিক তখন সেভাবে তৈরি করবেন অ্যাকাউন্টটা। ঠিক আছে, এখন কারো অ্যাকাউন্ট তৈরি করার কোনো দরকার নেই। কারণ আপনারা তৈরি করতে গেলে অনেকগুলা ভুল করে ফেলবেন। এই ভুলগুলা করলে অ্যাকাউন্টে অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু সেট আপ করে নেই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। মনে করেন আপনার ফাইবার অ্যাকাউন্ট খোলা নেই। ঠিক আছে, তো আমাদের খুলতে হবে প্রথমে। এখন খোলার কিন্তু দরকার নেই, অনেক কিছু জানার জন্য আসলে প্রথম স্টেপে জানার জন্য খোলার দরকার হয় না, কিন্তু কেউ কেউ ভুল করে জয়েন করে ফেলে বা খুলে ফেলে। ঠিক আছে, তো আমরা এটা করব না। দেখেন, আমরা কি করব, যে আমরা আহ এইখানে এসে এই যে লেখালেখি করছেন, একটু চুপ করে বসে ক্লাসটা একটু দেখেন। ক্লাসের সময় ডিস্টার্ব করবেন না। আমরা লিখবো কি, ফাইবার কুইক ভিউ। ঠিক আছে, এই দেখেন এখানে চলে আসছে যে ফাইবার কুইক ভিউ। এটা একটা এক্সটেনশন, তো আমরা এক্সটেনশনে যাই। এক্সটেনশনে যেয়ে আমরা এখানে ক্লিক করলাম। প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করার পরে দেখেন এখানে আমার এখানে আসছে কি, রিমুভ ফ্রম ক্রোম। আপনারা দিবেন কি, অ্যাড টু ক্রোম। ঠিক আছে, অ্যাড টু ক্রোম দিবেন, তাইলে ক্রোমে চলে আসবে। হ্যাঁ, ক্রোমে অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করে দেখেন এখানে যে ফাইবার কুইক ভিউ এরকম থাকবে। আপনারা এটা ক্লিক করে এটা হচ্ছে প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, তাইলে আমরা ফাইবার কুইক ভিউটা প্রিন্ট করে নিলাম। এটা কিসের জন্য এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর কোনো কাজ নেই কিন্তু। ঠিক আছে, দেন আমরা ফাইবারে চলে যাব। ফাইবারে চলে গেলাম, যাওয়ার পরে আমরা কিন্তু জয়েন হব না, এখানে কিন্তু জয়েন বাটন চলে আসবে। আমরা কিন্তু জয়েন হব না, জাস্ট এটা কিন্তু এখানে আমার অ্যাকাউন্ট নেই বলে আমি কিন্তু এটাই দেখাচ্ছি। ঠিক আছে, আপনাদের এরকম আসবে, জয়েন হওয়ার কোনো দরকার নেই। জয়েন আমি অ্যাকাউন্ট খোলা দেখিয়ে দেবো, কিভাবে কি করতে হবে আমি সেটা বলে দিব, আপনারা সেভাবে করবেন। এখানে এসে আমরা লিখলাম কি, ডাটা এন্ট্রি। ঠিক আছে, এই দেখেন ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি লিখে আমরা সার্চ করলাম।
সার্চ করার পরে দেখেন যে কুইক ভিউ আমরা অ্যাড করছি না এখানে, এটার জন্য এইখানে যে কি কি কিওয়ার্ড আছে, মানে ডাটা এন্ট্রি কাছাকাছি যে কিওয়ার্ড গুলো আছে বা যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে মানুষ ডাটা এন্ট্রি কাজের জন্য আর কি হায়ার করতেছে, এই সকল এগুলা কিওয়ার্ড গুলো আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো একটু সময় লাগতেছে, একটু সময় লাগবে। কারণটা কি দেখেন, ডাটা এন্ট্রি মানে কিন্তু শুধুমাত্র ডাটা এন্ট্রি না। ডাটা এন্ট্রি মানে আপনি একজন আহ, একটা কোম্পানির জন্য যখন আপনার সাথে যোগাযোগ করবে ডাটা এন্ট্রি গিগের মাধ্যমে, যখন আপনার সাথে যোগাযোগ করতেছে, তো গিগ কি জিনিস আমি একটু বলে দেই। এইখানে এই যে পোস্টার গুলো আছে, এগুলা কিন্তু একটা একটা গিগ। ঠিক আছে, তো আমি এইটা যদি ওপেন করি নিউ ট্যাবে, এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা কিন্তু করবো আপনাদের, তারপরেও আমি একটু গিগ সম্পর্কে একটু দেখে দিচ্ছি। মনে করেন এই একটা গিগ, ঠিক আছে, এই যে অ্যাবাউট দিস গিগ। সো এই গিগের মাধ্যমে আমরা মনে করেন আমাদেরকে কাজ দিল, ঠিক আছে, কাজ দিচ্ছে, এখানে আমাদেরকে কাজ দিচ্ছে এই গিগের মাধ্যমে। তো এই গিগের মাধ্যমে যখন আমাদেরকে কাজ দিচ্ছে, মানে ওইটা কিন্তু ডাটা এন্ট্রি লিখে সার্চ করছে, বা এইখানে যতগুলো কিওয়ার্ড আছে এই সকল কিওয়ার্ডের মধ্যে থেকে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে। এখন দেখেন, আপনি এখন ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে যখন জয়েন করবেন, আপনার একটা ওয়েবসাইটের পুরা সকল দায়িত্ব আপনার দিয়ে দিতে পারে, বা কোনো একটা নির্দিষ্ট সেক্টরে আপনার দায়িত্ব দিতে পারে। তাহলে দেখেন কি কি লিখে মানুষ ডাটা এন্ট্রি এক্সপার্ট খোঁজে, এটা আমরা একটু যদি বুঝি তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তাহলে ডাটা এন্ট্রি লিখে সার্চ করছে মানুষ, ঠিক আছে, টপ ফোকাস কিওয়ার্ড মানে হচ্ছে কোন কোন কিওয়ার্ড এরপরে ফোকাস করে ডাটা এন্ট্রির জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, দেন কপি পেস্ট। তাহলে আমি কি বললাম, কপি পেস্ট কি, মনে করেন যে এখান থেকে আমরা কপি করব, আরেক জায়গায় যে পেস্ট করব। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার এক্সেল শিট হইতে পারে, তো বেশিরভাগ কোম্পানি কি করে এক্সেল শিট দিয়ে দেয় বা তাদের ডক্স ফাইল দিয়ে দেবে, সেটা আপনাদের সেটাই কাজ করতে হবে। তো তাহলে হইতে পারে কি, ডাটা এন্ট্রির জন্য আপনার একটা এক্সেল শিট দিয়ে দিল, কপি পেস্টের জন্য আপনার একটা বড় একটা ওয়েবসাইট দিয়ে দিল, ওয়েবসাইট থেকে এই এই জিনিস তোমার কপি করতে করে এনে এখানে পেস্ট করতে হবে। এখন কপি পেস্ট মানে সিম্পল কপি পেস্ট হইতে পারে। এবং এরপর দেখেন ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ মানে হচ্ছে ওয়েব মানে হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েব মানে হচ্ছে একটা ওয়েবসাইট। এখন একটা ওয়েবসাইট দিল আপনারে যে তুমি এই ওয়েবসাইটটা রিসার্চ করো, রিসার্চ করে তোমার এই এই জিনিস বের করতে হবে। বা অনেক সময় কম্পিটিটর রিসার্চ করা লাগে আমাদের, আমরা যখন এসইও এসইওর কাজ করি, ডাটা এন্ট্রি এক্সপার্ট মানে কিন্তু আপনার এসইওর কাজও আপনাকে দিতে পারে। ঠিক আছে, ওয়েব রিসার্চ কিন্তু একটা এসইওরই কাজ, কারণ একটা ওয়েবসাইট ম্যানুয়ালি রিসার্চ করতে গেলে অনেক কিছু আমাদের বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়। এমনকি অনেক কিছুতে আমাদের টুলস ইউজ করতে হয়, বিভিন্ন এক্সটেনশন ইউজ করতে হয়, অনেক কিছু সিস্টেম আছে। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে যখন এসইও শিখবো তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই দেখেন, ওয়েব রিসার্চ হইতে পারে, ওয়েব রিসার্চ বলে আপনার ডাটা এন্ট্রি জবের মধ্যে আপনার ওয়েব রিসার্চের কাজ দিতে পারে। ঠিক আছে, অবশ্যই আপনি যখন একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট হবেন, তখন কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে। দেন কন্টেন্ট রাইটিং, হ্যাঁ, এগুলো এগুলো আপনার দিতে পারে যে বিভিন্ন তুমি এই এই কন্টেন্ট গুলো লেখো, এই ধরনের কন্টেন্ট তুমি লেখো। ঠিক আছে, এগুলো দিতে পারে। দেন কি বলতে পারে যে এক্সেল ডাটা এন্ট্রি, এক্সেল শিটে ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি মানে তো বুঝতে পারছেন আপনারা সবাই, মাইক্রোসফট এক্সেল যে শিট আছে ওই শিটে ডাটা এন্ট্রি। দেন পিডিএফ টু এক্সেল, দেখেন পিডিএফ টু এক্সেল বা যে কোনো কিছু এই ধরনের এক পেজ থেকে আরেক পেজে তৈরি করতে গেলে আপনি যদি লেখেন পিডিএফ টু এক্সেল, ঠিক আছে, কনভার্টার, এটা লিখে সার্চ করলাম, দেন এই প্রথম যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা দিলাম, দেন এখানে সিলেক্ট ফাইল দিলাম। দেন এখান থেকে আমরা যদি কোনো পিডিএফ ফাইল যদি আমরা এখান থেকে নিয়ে আসি, মনে করেন যে এই ফাইলটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে জাস্ট এই যে কনভার্ট টু এক্সেল, এখান থেকে দেখেন আমাদের এক্সেলে কনভার্ট হয়ে গেছে। দেন এখান থেকে ডাউনলোড এক্সেল, এই যে এখানে কিন্তু আমাদের এই যে এক্সেলে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, ডাউনলোড এটা এক্সেলে হয়ে গেছে। তাহলে দেখেন কত সহজ না, এখন গুগলে সার্চ দিলে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে যদি আপনাদের যদি বলে,
তাহলে আপনারা করতে পারবেন পিডিএফ টু এক্সেলে। দেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখন দেখেন আমরা যখন ডাটা এন্ট্রি কাজটা করব বা ডাটা এন্ট্রি গিগ আমরা তৈরি করব, গিগ মানে এই যে আমাদের পুরা কাজের যে লিস্টটা আমাদের এখানে আছে, ঠিক আছে, আমরা যখন এইভাবে যখন তৈরি করব, তখন আমরা অবশ্যই আমাদের কাজটা কি পোর্টফোলিও দেব, আমরা সবগুলা আমরা দেব কিসের, আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের গিগটা তৈরি করব। দেখেন আপনারা এইখানে এই যে নিচে যতগুলা আছে, এই দেখেন ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এটা গিগ আছে। দেন এইখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লেখা, এই যে ইনি কিন্তু 1,000-এর বেশি কাজ করছে, ইনি 1,000-এর বেশি কাজ করছে। তাহলে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু এর মধ্যে ডাটা এন্ট্রি ছোট্ট একটা পার্ট দিয়ে দিয়েছে। দেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দেখেন সবাই কিন্তু বড় বড় করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখছে। তাইলে এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সবগুলাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিচ্ছে। তাহলে দেখেন আপনি যখন ডাটা এন্ট্রি কাজের জন্য আপনি রেডি হচ্ছেন বা কোনো কাজ পাচ্ছেন, তখন আপনার মূলত মাথায় রাখতে হবে কি ডাটা এন্ট্রি মানে হচ্ছে ভার্চুয়ালি যে কোনো কাজ আমার বলতে পারে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে কি কি থাকতে পারে, মনে করেন সেই কোম্পানির যে মিটিং গুলা হবে, আপনার বললো যে মিটিং গুলা তুমি অ্যারেঞ্জ করো, এমনকি আপনার আস্তে আস্তে কি বলবে, আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনি যদি তাদের সাথে যদি সেইভাবে কাজ করতে পারেন, তাদের যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন, ঠিক আছে, তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে তারা কি বলবে, আস্তে আস্তে আপনার কাছে পুরা কোম্পানির দায়িত্ব দিয়ে দিবে, ঠিক আছে। এই জন্য সবকিছু মিলে আপনার কি করতে হবে, যে একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট হইতে গেলে আপনার এই সকল জিনিসে আপনার খেয়াল রাখতে হবে। দেন আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে কিন্তু আপনার আস্তে আস্তে কি বলতে পারে, মিটিং করার জন্য বলতে পারে। হ্যাঁ, আপনার ইংলিশে স্পিকিং করতে বলতে পারে, তাদের যে ক্লায়েন্ট আছে তাদের সাথে কথা বলতে পারে, মানে কথা বলার কথা বলতে পারে, যে এমনকি তাদের যে কোনো কাজ আপনার দিতে পারে। আপনি যত এক্সপার্ট হবেন তত আপনার ভালো কাজ দিবে, এমনকি আপনার স্যালারি বাড়বে, ঠিক আছে। দেন কি ডাটা কালেকশন, ডাটা কালেকশন মানে হচ্ছে ডাটা কালেকশন মানে লিড জেনারেশন, আপনারা যেটা বলছেন। ডাটা কালেকশন করা মানে তো বিভিন্ন জায়গা থেকে ডাটা খুঁজে নিয়ে আসা। এখন বিভিন্ন জায়গা থেকে ডাটা খুঁজে নিয়ে আসা কিসের সম্পর্কে, লিডের সম্পর্কে, তাহলে এটা কিন্তু লিড জেনারেশন, ঠিক আছে। এই যে আপনার ডাটা কালেকশন মানে লিড জেনারেশন। দেন আছে কি মাইক্রোসফট এক্সেল, এটাও লিখতে পারে, এটাও বলতে পারে। দেখেন এইখানে যে ওয়ার্ড গুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ড লিখে কিন্তু আপনার বলতে পারেন তুমি কি এই কাজ করতে পারো বা এই কাজ করতে পারবা। তখন কিন্তু আপনার জানতে হবে যে এই কাজ মানে কি, এই কাজ মানে কোনটা, এই কাজ কিভাবে করতে হয়, এটা কিন্তু আপনাদের তখন জানতে হবে, ঠিক আছে। তখন কিন্তু আপনাদের এটা আহ, বলতে হবে যে আমরা কাজ করতে পারবো, নাহলে তো আপনারা কাজটা আসলে ডিল করতে পারবেন না। যদি আপনারা না জানেন যে এই বিষয়টা কি, যে অমুক বিষয়ে সে বলছে তুমি কি ডাটা মাইনিং করতে পারো, তোমার ডাটা মাইনিং এর কাজ আছে, এতগুলো ডাটা মাইনিং করতে হবে। সো আপনারা যদি সেই জিনিসটা যদি না জানেন যে বিষয়টা কি, তাহলে তো আপনারা বলবেন যে পারবো না, ঠিক আছে। তো এই ওয়ার্ড গুলো আমাদেরকে জানতে হবে। দেন টাইপিং, টাইপিং অবশ্যই ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। কোনো কিছু দেখে ধরেন লেখা, হ্যাঁ, আপনার একটা নিউজ পেপার দিতে পারে বা আপনার বিভিন্ন রকম পেপার দিতে পারে, ঠিক আছে, যেগুলো আপনার লেখা লাগবে দেখে। এমনকি বিভিন্ন রকম পোস্টার দেয়, যে পোস্টার গুলা থেকে আপনার দেখা লাগবে। দেন পিডিএফ টু ওয়ার্ড, আপনি এভাবে যদি এখানে লিখে সার্চ করেন, এখানে তো পিডিএফ টু এক্সেল ছিল, এখানে তো মনে করেন যে আপনি পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, ঠিক আছে, এই যে আপনি পিডিএফটা দিয়ে দেন, সিলেক্ট করে দেন। দেন এখানে গতবার আমরা যেভাবে করলাম ঠিক সেভাবে, কিন্তু এখানে সাইন আপও করা লাগছে না, লগ ইন করা লাগছে না, কিছু করা লাগতেছে না, তাই না? তাইলে হচ্ছে দেন ডাটা মাইনিং, ডাটা মাইনিংটা কি জিনিস, দেখেন মনে করেন আমাদের অনেক বড় একটা সেন্টেন্স আছে, ঠিক আছে, এখন ওইটার থেকে আমাদেরকে জিস্টটা খুঁজে বাইর করতে হবে, মানে ওইটা ছোট করতে হবে, ছোট করে জিনিসটার অর্থ একই থাকবে, ঠিক আছে, ওইটা ছোট করতে হবে, এটা হচ্ছে ডাটা মাইনিং। তো ধরেন আপনার একটা কোন একটা বিষয়ে বিস্তারিত, অনেক বিস্তারিত লেখা আছে, তো সেইখান থেকে আপনার
মেন জিনিসটা খুঁজে বাইর করতে হবে, এটা হচ্ছে ডাটা মাইনিং। এই জিনিসটা আমি আপনাদেরকে মানে যখন আপনাদের লাইভ কাজ দেব, এই জিনিসটা আপনাদের কাছে বারবার যাবে, আপনাদের এই জিনিসটা বারবার ক্লিয়ার করতে হবে বা আপনাদের করতে হবে। এটা ডাটা মাইনিংটা আপনাদের করতে হবে। ডাটা মাইনিং জিনিসটা হচ্ছে বড় একটা লাইন বা সেন্টেন্স থেকে ছোট্ট একটা তথ্য খুঁজে বাহির করা, ডাটা ছোট করা, মেন কথা যেটা। ঠিক আছে, একটা সেন্টেন্স আছে, বড় একটা সেন্টেন্স, সেন্টেন্স থেকে আপনার মেন কথাটা খুঁজে বাহির করে ওইটা উপস্থাপন করা, ওইটা হচ্ছে ডাটা মাইনিং। আপনার বলতে পারে যে এই পেজে 1,000 সেন্টেন্স আছে, তো প্রত্যেকটা সেন্টেন্স থেকে তোমার ডাটা মাইনিং করে 2টা করে ওয়ার্ডের মাধ্যমে তোমার ডাটাটা উপস্থাপন করতে হবে। তখন আপনার বলবে কি, আপনারা এভাবে বলতে পারে প্লিজ ডাটা মাইনিং অফ টু ওয়ার্ড। ঠিক আছে, প্লিজ মাইনিং টু ওয়ার্ড। ঠিক আছে, বা এখানে ডাটা মাইনিং এর আরেকটা ওয়ার্ডও আছে, যে আপনার ডাটা অনেক সময় এক্সট্রাক্ট করতে বলতে পারে। এই জিনিসটা কিন্তু, এক্সট্রাক্ট জিনিসটা কিন্তু অন্যরকম জিনিস, কিন্তু এখানে মাইনিং এর সাথে এটাই ব্যবহার করে। কারণ ফ্রিল্যান্সিং এর কিছু ওয়ার্ড অন্য অন্য সব ওয়ার্ডের থেকে ভিন্ন, এই জিনিসটা আপনাদের জানতে হবে, ক্লাস করতে করতে বুঝে যাবেন। হ্যাঁ, তো আমি আপনাদের এগুলো বলে দেবো। দেন অনেকটা সময় বলতে পারে যে তুমি ডাটা শর্ট করো, কিন্তু সেখান থেকে মেইন ওয়ার্ড বলতে পারে যে প্লিজ শর্ট ডাটা উইথ মেইন ওয়ার্ড। ঠিক আছে, মেইন ওয়ার্ড বা মেইন ওয়ার্ডের অপোজিট কোনো ওয়ার্ড এখানে বলতে পারে। ঠিক আছে, মেইন সেন্টেন্সও বলতে পারে। ঠিক আছে, কারণ কি যখন আপনার অনেকগুলো সেন্টেন্স থাকবে তখন তো মাইনিং করে আপনার একটা সেন্টেন্সের মাধ্যমে নিয়ে আসতে হবে। যেরকম আমি বলছিলাম যে ডেসক্রিপশন আছে, তো ওই ডেসক্রিপশন থেকে আমাদেরকে কি করতে হবে, যে টাইটেল দেন সাবটাইটেল বাইর করতে হবে। তা একটা ডেসক্রিপশন থেকে তো টাইটেল বাইর করা যায়, ওটা কিন্তু ডাটা মাইনিং এর মধ্যে পড়ে। সাবটাইটেল বাইর করা যায়। তো একটা পুরা ডেসক্রিপশন বা 10টা বা 15টা সেন্টেন্সের কোনো কথা আমরা একটা সেন্টেন্সের নিচে তো আর করতে পারি না, একটা দুইটা ওয়ার্ডের মাধ্যমে তো আর প্রকাশ করা সম্ভব না। তো তখন এটা বলে যে প্লিজ ডাটা শর্টিং বা ডাটা মাইনিং উইথ ওয়ান সেন্টেন্স। ঠিক আছে, এরকম বলতে পারে। কারণ আপনার এক একজনের ভাষা একরকম হবে, এটা আপনার বুঝতে হবে। দেন কি আছে, যে টাইপিং আছে, পিডিএফ টু ওয়ার্ড আছে, ডাটা মাইনিং আছে, দেন এক্সেল আছে। এক্সেল মানে মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে ডাটা এন্ট্রির কথা বলতেছে। ডাটা এন্ট্রি জবস, এটা লিখে মানুষ সার্চ করতেছে। দেন লিড জেনারেশন, দেখেন লিড জেনারেশন কিন্তু ডাটা এন্ট্রির অংশ। এই যে আমি বললাম ডাটা কালেকশন আর ডাটা লিড জেনারেশন সেম ওয়ার্ড। ঠিক আছে, সেম ওয়ার্ড প্রায়। এখন হচ্ছে এক্সেল ডাটা ক্লিনিং, তাহলে এই যে এক্সেল ডাটা ক্লিনিং আর ডাটা মাইনিং কিন্তু প্রায় সেম জিনিস। আপনার এক্সেলে অনেকগুলা সেন্টেন্স দিবে, ওর পাশে আপনার কি করতে পারে, যে বাম সাইডে বড় বড় একটা সেন্টেন্স থাকবে, ওটার থেকে ডান সাইডে আপনার ডাটা মাইনিং করতে হবে। এরকম হিউজ কাজ আপনি পাবেন সামনে। ঠিক আছে, আপনি যদি কাজ খোঁজ করেন, আপনার কাজের জন্য 24 ঘন্টা খুঁজতে হবে কাজ। ঠিক আছে, আপনার কেউ কাজ এসে দিয়ে দেবে না যে তুমি এই কাজটা করো, আপনার খুঁজে নিতে হবে। সেই জন্য আপনার চেষ্টা করতে হবে। আমি প্রসেস গুলো বলে দেবো, জাস্ট আপনাদের ট্রাই করতে হবে। ঠিক আছে, লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করে লিঙ্কডইনে আরেকটা আমি ক্লাস নেব। ঠিক আছে, লিঙ্কডইন বিষয়ে, যে ওইখানে আপনারা এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করেন। যে কয়টা কাজ আমি দেখাইছি, এই কয়টা কাজের বিষয়ে আপনারা অ্যাপ্লাই করা শুরু করবেন এখন থেকে। দেখবেন যে এই মানে এখনই আপনার কাজের দুই একটা নক পাওয়া শুরু করছেন। নক পাওয়ার পরে যদি সেটা বড় ভালো প্রজেক্ট হয়, তাহলে আমরা একসাথে মিলে করলাম। মনে করেন আপনি ওইখানে, আমরা তো হচ্ছে কিওয়ার্ড দিয়ে দেবো, এসইও বলেন বা আপনারা হচ্ছে এসইও পারেন, সে সাথে ওয়ার্ডপ্রেস পারেন। ঠিক আছে, তারপরে আর যেগুলো আছে টুকটাক আপনারা পারেন। ঠিক আছে, ওইখানে আমরা কিন্তু কিওয়ার্ড দিয়ে দেবো যে এই কাজগুলো আমরা পারি। তো ওই ওই কাজগুলো পারেন সেই বেসিসে আপনাদেরকে নক দিতে পারে ক্লায়েন্ট। তখন আপনারা যদি না পারেন, তাহলে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের মাধ্যমে ওই কাজটা আপনি জমা দেবেন, সমস্যা নেই কোনো। ঠিক আছে, আমরা সবকিছু করব, কিন্তু সেজন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের প্রচুর এইদিকে সময় দিতে হবে। আমরা সময় দিচ্ছি না, আমরা কিন্তু সময় দিচ্ছি না। আমি কিন্তু আপনাদের উপরে বুঝতে পারতেছি না যে আপনারা সময় দিচ্ছে কিনা। এই জন্য সবাই একটু ভালোভাবে সময় দেন, হোমওয়ার্ক গুলো জমা দেন। ঠিক আছে, তাহলে দেখেন এই যে দেন কি আছে, লিড জেনারেশন। লিড জেনারেশন হচ্ছে ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। তো লিড জেনারেশন আর ডাটা কালেকশন একই জিনিস, আমি তো দেখাইছি লিড জেনারেশনটা কি জিনিস। দেন ইন্টারনেট রিসার্চার,
ইন্টারনেট রিসার্চার বা ওয়েব রিসার্চার বা ওয়েব রিসার্চ। এখন দেখেন আপনার মনে করেন একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট আপনার কাজ হচ্ছে, সেই ওয়েবসাইটে মনে করেন একটা ফার্মাসিস্ট কোম্পানির একটা ওয়েবসাইট। এখন ওয়েবসাইটে অনেকগুলা তথ্য আছে, বা ওই ওয়েবসাইট, আমি একটা আমার হচ্ছে অভিজ্ঞতা সম্পূর্ণ একটা ওয়েবসাইটের কথা বলি, যেখানে আমার কি করা লাগতো যে একটা হচ্ছে ফার্মাসিস্ট কোম্পানির ওয়েবসাইট, একটু অনেক বড় ওয়েবসাইট, ওইখান থেকে আপনার সব কোম্পানি, ছোট ছোট কোম্পানিতে সাপ্লাই করতো তারা, ঠিক আছে, যে বিভিন্ন প্রোডাক্ট গুলো সাপ্লাই করতো। তো ওই সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার দেখেন, যে কোম্পানির সাথে আপনি কাজ করবেন সেই কোম্পানির সিস্টেম অনুযায়ী বা সেই কোম্পানির চাওয়া অনুযায়ী আপনার কিন্তু সিস্টেম তৈরি করে নিতে হবে। তাদের সাথে মিশে যে আপনার হচ্ছে মার্কেটিং করতে হবে। আপনি সব জায়গায় একইভাবে মার্কেটিং করবেন তাহলে কিন্তু ভালো করতে পারবেন না। কারণ এক একজনের প্রসেসটা বা এক একজনের ট্রাফিক বা এক একজনের অডিয়েন্স কিন্তু এক এক রকম থাকবে, ঠিক আছে। যে যত বেশি ক্রিয়েটিভ মাইন্ডেড হবেন সে তত ভালো করতে পারবেন। আপনারা কাজ, যদি কোনো কাজ বুঝতে, আইজ হোক বা এখান থেকে 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 1 বছর পরে হোক, কাজ বুঝতে সমস্যা হচ্ছে, আমার নক দেন, আমার যতটুকু সম্ভব আমি সমাধান করে দেব, ঠিক আছে। তো নিজের ক্রিয়েটিভ হইতে হবে যে সে কি চাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে দিতে হবে। আমরা ডাটা এন্ট্রি বলে যে শুধুমাত্র ডাটা এন্ট্রি করব, এটা কিন্তু না। আপনার কিন্তু ওই ক্রিয়েটিভ ভাবে সেই জিনিসটা কন্ট্রোল করতে হবে। মার্কেটিং মানে আপনি মানুষের কতটা কনভিন্স করতে পারতেছেন, মানুষের সাথে আপনি কতটা মিশতে পারতেছেন, সেটা কিন্তু মার্কেটিং, ঠিক আছে। দেন ইন্টারনেট রিসার্চ মানে আমার যে কাজটা করা লাগতো, যে ওয়েবসাইটে আমার লিস্ট করা লাগতো, তাদেরই কোম্পানির ছিল, এক্সেল শিট ছিল, সেইখানে তারা নাম দিয়ে দিত যে অমুক পেজ, তাহলে আমি সেই পেজে যাইতাম। যাওয়ার পরে ওই পেজের মনে করেন যে একটা বড় সেন্টেন্স বা একটা কোটেশন দেওয়া থাকতো, যে ওই কোটেশনে একটা ওষুধের নাম। এখন একটা ওষুধের নাম মনে করেন আপনার অনেক বড় একটা নাম আছে, ঠিক আছে, একটা ওষুধের অনেক বড় একটা নাম আছে। এখন ওই নামটা আপনি দেখে বা পড়ে আপনি বুঝতে পারলেন যে এটা একটা হচ্ছে প্যারাসিটামল, ঠিক আছে, ওটা একটা প্যারাসিটামল। তো তার অনেক বড় একটা নাম আছে। তো আমার কাজটা ছিল কি, যে এই জিনিসটা মনে করেন 10টা কোম্পানি আমাদের কাছে আসতেছে, আমরা ওটা স্টক করতেছি, আবার 10টা কোম্পানি বা 20টা কোম্পানির কাছে আমরা সাপ্লাই করতেছি। তো আমাদের কাছে এই যে 10টা কোম্পানি ওষুধ আসতেছে, এই যে 10টা কোম্পানিতে কিন্তু এক ওষুধের নাম 10 রকম আছে। তো আমার খুঁজে বাইর করা লাগতো কি, যে লিস্টিং করা লাগতো যে প্যারাসিটামল অমুক কোম্পানিটা এই নামের, এইটা হচ্ছে প্যারাসিটামল, ঠিক আছে। বিষয়টা মনে, আশা করি সবাই ক্লিয়ার, যে প্যারাসিটামল লিখে ওর পাশে আমার নামটা লেখা লাগবে, বা নামটা লেখা, দেন পাশে প্যারাসিটামল লিখতে হবে। তো এইটা কিন্তু ডাটা মাইনিং এর একটা অংশ, ঠিক আছে। ওইখান থেকে আমি কপি করে নিয়ে এসে আমি লিখবো কি, প্যারাসিটামল একবার লিখে রাখলাম। তো ওইখান থেকে আমি নিচে চাইলে কপি করতে পারবো বা নিচে চাইলে লিখতে পারবো। এটা কিন্তু বিষয় আমার, মনে করেন যে দিন টার্গেট ছিল, এরকম একটা টার্গেট ছিল যে আমার 1000 করতে হবে। তো ওইভাবে করে ফেলতাম। পার্মানেন্ট ক্লায়েন্ট গুলো এরকমই হয়, যে আপনার একটা টার্গেট দিয়ে দেবে যে তুমি দিন 1000টা মাইনিং করবা। তো আপনার 1000টা মাইনিং করে দিতে হবে, ডাটা মাইনিং, আপনার ওই কাজটা আপনার, সো ওই কাজটা আপনার করতে হবে। করার পরে তারপরে আপনার মনে করেন যে অন্য একটা কাজ আপনার কাছে আসবে, ঠিক আছে। সো পার্মানেন্ট ক্লায়েন্ট হইলে কিন্তু এটা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই বলা যায় এটা। তো এটা হচ্ছে ডাটা এন্ট্রি বলেন, আপনার ডাটা মাইনিং বলেন বা ডাটা শর্টিং বলেন, বা এটা হচ্ছে রিসার্চ করে কিন্তু নিয়ে আসা, ঠিক আছে। তো এটা কিন্তু ইন্টারনেট রিসার্চারের মধ্যেই পড়ে। তাহলে দেখেন, আমরা রিসার্চ করে বাইর করতেছি, সেটার থেকে ডাটা মাইনিং করতেছি সেটা। তাহলে দেখেন, এই যে এক্সেল ডাটা ক্লিনিং, হ্যাঁ, এবার হচ্ছে এক্সেল ডাটা ক্লিনিং মানে হচ্ছে ডাটা আপনার মাইনিং এরই মধ্যে পড়ে, যে ডাটা ক্লিন করতে হবে, যে এখানে মনে করেন প্যারাসিটামল নাম, এর সাথে আরো 5-6টা ওয়ার্ড আছে, তো ওগুলো আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিতে বলছে আপনার, আপনার যেটা বলছে আপনার সেটাই করতে হবে। ওটা ওটা বাদ দিতে বললো, বাদ দিয়ে মেইন নামটা রাখতে বললো, মেইন থিমটা রাখতে বললো, এটা হচ্ছে এক্সেল ডাটা ক্লিনিং, ঠিক আছে। দেন ওয়ার্ডপ্রেস বা এটা ডাটা ক্লিনিং বলা যায়, এক্সেল শিটে বলে এক্সেল লিখছে এটা। দেন ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। আর ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে মনে করেন কোনো পেজে আপনার প্রতিদিনের আপডেট দেওয়া, এই জিনিসটা কিন্তু ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। আবার ওয়ার্ডপ্রেস মানে কিন্তু জিনিসটার অর্থটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস বললে, ওয়ার্ডপ্রেস বলেন, শপিফাই বলেন, এইগুলা বললে কি হবে,
এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কেন্দ্রিক হয়ে যাবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস, শপিফাই, এগুলা কি এক একটা ওয়েবসাইটের তৈরির এক একটা থিম, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট গুলো আছে, ওই ওয়েবসাইট গুলা ডাটা এন্ট্রি করা মানে হচ্ছে পেজে আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে লিখবেন, লিখলে পেজের ইয়েগুলা চেঞ্জ হয়ে যাবে, থিম বলেন বা ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। এমন আছে না, প্রতিদিন ডাটা চেঞ্জ করতে হয়, যে আজকের নিউজ কি, আমাদের কোম্পানির আজকের কাজ কি, আজকের নোটিশ কি, এইগুলা সব লেখা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। দেন এটা কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই, ঠিক আছে। দেন দেখেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস মানুষ বলতে পারে, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করতে পারে, কারণ ডাটা এন্ট্রি করতে হবে, কিন্তু আপনার কোথায় করতে হবে, ওয়েবসাইটের মধ্যে, আমি এক্ষুনি যেটা বললাম। দেন যেটা হচ্ছে ফাইল কনভার্সন, আমি যেটা এই যে যেটা দেখালাম, পিডিএফ টু ওয়ার্ড বলেন, বা এটা হচ্ছে এখানে আরো আছে না, পিডিএফ টু এক্সেল আছে, এগুলো হচ্ছে ফাইল কনভার্সন, এক ফাইলের থেকে আর এক ফাইল তৈরি করা, ঠিক আছে। দেন কনভার্ট পিডিএফ, পিডিএফ এর বিভিন্ন ফাইল এক ফাইল থেকে আরেক ফাইলে কনভার্ট। অ্যাকুরেট ডাটা এন্ট্রি, এটা লিখে মানুষ সার্চ করতেছে। দেন বিজনেস লিড, আমরা দেখি না যে বি টু বি লিড জেনারেশন, এটা হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, ঠিক আছে। মানে বিজনেসের লিড খুঁজে বাইর করা, যে আমরা গতদিন যেটা দেখাইছিলাম বিভিন্ন বিজনেস ডিরেক্টরি, যেরকম আমরা হচ্ছে গতদিন দেখাইছিলাম না, ইয়েলো পেজের থেকে, ইয়েলো পেজের থেকে বিজনেসের নামগুলা খুঁজে বাইর করা, এটা এটা হচ্ছে বিজনেস লিড জেনারেশন, বি টু বি লিড জেনারেশন বলা হয়, বা বিজনেস লিডস, এটা এটা লিখে মানুষ সার্চ করতেছে। দেন প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং হচ্ছে আপনার কপি পেস্টই বলা যায়, যে আপনার ধরেন বললো যে আমার এখানে কতটা আহ ইয়ে আছে, প্যারাসিটামল আছে, প্যারাসিটামল গুলো এক এক লিস্টে হবে, নাপা আছে, নাপাগুলো এক লিস্টে হবে, ঠিক আছে, এরকম আলাদা আলাদা করতে বললো, তো আপনি সেখানে প্রোডাক্ট লিস্টিং করতে হবে। দেন ওয়েব স্ক্র্যাপিং, মানে হচ্ছে একটা ওয়েবসাইট আপনারা দিল, এখন এই ওয়ার্ডগুলা কিন্তু ডাটা এন্ট্রির মধ্যেই পড়ে, এগুলো কিন্তু কঠিন কিছু না, কিন্তু আমাদেরকে এটা জানতে হবে। ওয়েব স্ক্র্যাপিং মানে হচ্ছে একটা ওয়েবসাইট আপনারা দিল, ওয়েবসাইট থেকে মেন আপনার যে জিনিসটা খুঁজে বাইর করতে বলবে, ওয়েবসাইট স্ক্রল করে ওই জিনিসটা খুঁজে বাইর করে ওইটার থেকে থিম বাইর করতে বললো, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। এখন তাহলে হচ্ছে আমরা পারবো ইনশাল্লাহ যে ওয়েবসাইট থেকে রিসার্চ করে একটা ডাটা বাইর করে সেটা মনে করেন যে ওয়েব ডাটা মাইনিং করা, এটা আমরা ওয়েব স্ক্র্যাপিং পারবো। দেন এমএস অফিস, এমএস অফিস মানে মাইক্রোসফট অফিস। দেন ডাটা ক্লিনিং মানে ডাটা মাইনিং, একই জিনিস। দেন কাস্টমার সার্ভিস, ওই যে আমি বললাম, আপনি যদি কোনো একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পান, যে হচ্ছে আপনার ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করছে, তাইলে আপনি তা সে আপনার বলতে পারে যে কাস্টমার সার্ভিসের কাজ করতে, ঠিক আছে। কাস্টমারদের ফোন কল মেসেজ এইগুলা দেখা, তাদের অ্যান্সার দেওয়া, এগুলা। দেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা এটা তো অবশ্যই আমাদেরকে আহ ইয়ে করতে হবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো অবশ্যই ডাটা এন্ট্রি একই জিনিস। দেন প্রোডাক্ট পোস্টিং, এই যে আপনার এক্ষুনি বললাম, ওয়ার্ডপ্রেসে মনে করেন আপনার কাজ দিল, সেখানে প্রোডাক্ট আপনার প্রতিদিন পোস্ট করা লাগতে পারে, যে নতুন নতুন যে প্রোডাক্ট গুলো আসছে, যেরকম দারাজ, দারাজে যদি আমাদের চাকরি হয়, তাহলে আমাদের কি কাজ, যে প্রতিদিন যে প্রোডাক্ট গুলো আসছে সেগুলো লিস্ট করে এগুলো বিস্তারিত লেখা, ঠিক আছে, এগুলো লিস্টিং করা, এটা পোস্ট করা। দেন ফাস্টেস্ট ডাটা এন্ট্রি, দেন ডাটা প্রসেসিং, ডাটা প্রসেসিং এটা লিখে মানুষ সার্চ করতেছে। দেন সিএসভি লিখে সার্চ করতেছে, আচ্ছা রিমুভ ডুপ্লিকেট, ডুপ্লিকেটস মানে এক ডাটা বারবার না লিখে একবারই ব্যবহার করা, এটারে বোঝায় ডুপ্লিকেটস, হ্যাঁ। এটা না করাকেই বোঝায় কি, রিমুভ ডুপ্লিকেটস। দেন বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, বি টু বি লিড জেনারেশন যেটা বলে। দেন ডাটা ইন লো প্রাইস, এটা লিখে মানুষ সার্চ করতেছে। দেন এন্ট্রি রিয়েল এস্টেট লিড, এগুলো তো আমরা অবশ্যই পারবো। তো ইওলো পেজ থেকে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে রিয়েল এস্টেট, আপনারা আমি লয়ার দেখাইছিলাম, এটা আপনারা মনে করেন যে রিয়েল এস্টেট দিলেন, এখান থেকে রিয়েল এস্টেট লিড খুঁজে বের করা যাবে। দেন অ্যাডমিন সাপোর্ট, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যেই পড়ে। দেন অ্যাডমিন, এটা লিখে মানুষ সার্চ করতেছে। দেন ফার্স্ট ডাটা এন্ট্রি অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ এর মধ্যেও আপনার হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ একই জিনিস। দেন ডাটা স্ক্র্যাপিং, ডাটা স্ক্র্যাপিং ডাটা মাইনিং প্রায় একই জিনিস। স্ক্র্যাপিং মানে হচ্ছে আপনার তথ্য খুঁজে বাইর করে ওইটার থেকে মাইনিং করা, ঠিক আছে, তথ্য খুঁজে বাইর করাটা হচ্ছে স্ক্র্যাপিং। দেন ইমেল অ্যাড্রেসেস মানে ওই যে রিডের মাধ্যমে আমরা ইমেল বাইর করি ওইটা। দেন কন্ট্যাক্ট ইনফো, এই যে কন্ট্যাক্ট নাম্বার খুঁজে বাইর করা, কপি পেস্ট ওয়ার্ক। দেন ডাটা এন্ট্রি এক্সেল, এক্সেল ডাটা এন্ট্রি।
দেন ডাটা এন্ট্রি ওয়ার্ডের ডাটা এন্ট্রি স্ক্র্যাপিং। আমি যেটা বললাম, স্ক্র্যাপিং মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট দেবে, ওয়েবসাইট বা কিছু ডাটাও দিতে পারে, সেটা থেকে আপনার মেইন ওয়ার্ডটা খুঁজে বাইর করে সেটা মাইনিং করা, ঠিক আছে, এটা হচ্ছে স্ক্র্যাপিং। দেন ডাটা টাইপিং, দেন ই কমার্স, যে কোনো রকম ওয়েবসাইট আপনার কাজ হইতে পারে, এটা বোঝাইছে, ঠিক আছে। দেন ইন্টারনেট রিসার্চ, ইন্টারনেট সার্চ, রিসার্চ, ইন্টারনেট সার্চ লিখছে অনেকে, এটা লিখে সার্চ করছে এই জন্য বলছে আর কি। তো রিসার্চ যে জিনিসটা বললাম, রিসার্চ মানে হচ্ছে এখান থেকে কোন একটা জিনিস আপনার খুঁজে বাইর করতে বলতে পারে, বা কম্পিটিটর রিসার্চ করতে বলতে পারে যে অমুকের কি কি প্রোডাক্ট আছে, আমাদের কি কম আছে, এই জিনিসটা তুমি খুঁজে বাইর করো। দেন কপি পেস্ট টাইপিং, এক্সেল ফরম্যাটিং মানে এক্সেলের ডাটা এন্ট্রি যে বলা হয়, ক্লিনিং, ম্যাক্রো, স্প্রেডশিট, ডাটা শর্টিং, ডাটা মাইনিং একই জিনিস, কিন্তু মাইনিং মানে আপনার এরকম অনেক সময় বলতে পারে যে মাইনিং যদি বলে, মাইনিং মানে হচ্ছে মেন থিমটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এটা অনেক সময় হইতে পারে যে ওয়ার্ডের মধ্যে নেই, কিন্তু আমাদের ওই জিনিসটা ক্রিয়েটিভ ভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। আর ডাটা শর্টিং মানে ডাটা মধ্যে আছে সবকিছু, এখান থেকে আপনার শর্ট করতে হবে, যেটুকু কথা লিখলে হয় সেটাই আর কি, ঠিক আছে। তাইলে আশা করি আপনারা এই যে কয়টা ওয়ার্ড আমি এখানে দেখাইছি বা দেখা যাচ্ছে, এই কয়টা ওয়ার্ডের মানে বুঝছেন। দেখেন এইখানে এই ওয়ার্ড গুলা লিখে মানুষ ডাটা এন্ট্রি এক্সপার্ট খোঁজে, এই জন্য কিন্তু বললাম ডাটা এন্ট্রির নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো ক্ষেত্র নেই যে এইটুকু শিখলে ডাটা এন্ট্রি শেষ। ডাটা এন্ট্রি মানে হচ্ছে পুরো একটা ওয়েবসাইট মেনটেন্সের দায়িত্ব আপনার দিতে পারে। ওয়েবসাইট মেনটেন যদি আপনার করতে বলে, যদি বলে যে তুমি ওয়েবসাইট মেনটেন্সের কাজ কি পারো, তাইলে এটা কিন্তু আপনার, যদি আপনি বলেন হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কাজ চলে আসতে পারে। আমার একটা হচ্ছে আহ, একটা পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল, তো তার আমি মার্কেটিং করতাম, সে পরবর্তী বলে তুমি কি ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজ করতে পারবা? সে পারবো। দেন সে আমার দিছে, দেওয়ার পরে বলছে যে এখন দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে সবকিছু শো করতেছে না, বা কোনো আমি অ্যাকচুয়াল কোনো ইয়ে পাচ্ছি না, স্কোর পাচ্ছি না, যেটা দিয়ে আমি তার এসইও করাবো বা গুগলের কাছে কোনো র্যাঙ্ক হবে, এসইও মার্ক ভালো বা সবকিছু ভালো তার, কিন্তু হচ্ছে না। কারণটা অনেক কষ্ট করে খুঁজে বাইর করলাম যে তার ইমেজ গুলা, মানে আগে যে এটা ছিল, ডাইমেনশনটা ছিল সেই অনুযায়ী তার ইমেজ গুলো আছে, কিন্তু এখন এখন কিন্তু ইমেজের ডাইমেনশন বলেন বা ইমেজের কালার কোয়ালিটি বলেন সবকিছু চেঞ্জ হয়ে গেছে, গুগলের কাছেও এটা আপডেট করতে হবে। তো এই কাজগুলো আমাদের করা লাগতে পারে। এখন একটা ওয়েবসাইট মেনটেন্সের কাজ, এটা কিন্তু ডাটা এন্ট্রি যে কাজ করবে তারে দিতে পারে। কারণ যে বোঝে না বা যে জানে না যে ম্যানেজমেন্টের কাজটা কি, ওখানে আপনি একটা কোম্পানির কাজ শুরু করছেন, তো আপনারা যে কাজ দিচ্ছে সে মনে করেন বোঝে না, জানে না যে ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজটা কি, মানে ওয়েবসাইটের কি কি কাজ করা লাগতে পারে সে জানে না, তখন কিন্তু আপনার দিয়ে দিতে পারে। তো তখন আপনারা এগুলা সব জানতে হবে যে কিভাবে আমার খুঁজে বের করতে হবে, কিভাবে আমি করলে আমার মানে গুগলের মনের মতন হবে, ঠিক আছে। গুগল আমার এসইওটা ভালো স্কোর দেবে বা একটা ভালো পজিশন দেবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে কম্পিটিটর রিসার্চ, অনেক ভালো করে রিসার্চ করতে হবে এখানে। এক্ষেত্রে আমাদের কিছু টুলস ব্যবহার করতে হবে, কিছু এক্সটেনশন ব্যবহার করতে হবে, এগুলো আমরা সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। তো ডাটা এন্ট্রি মানে আপনার এসইওর কাজও দিয়ে দিতে পারে, ঠিক আছে। সো সবকিছু মিলাই ডাটা এন্ট্রি, এই জন্য ডাটা এন্ট্রি নির্দিষ্ট কোনো ক্ষেত্র নেই। এই জন্য শুধুমাত্র যে আমি ডাটা এন্ট্রি যদি আপনাদের 3 মাসও শেখাই তাও শেষ হবে না কিন্তু, মানে প্রত্যেকটা কাজ কিন্তু ডাটা এন্ট্রির সাথে রিলেটেড। এই জন্য আপনারা সবাই এই যে ভিডিওটা বা আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা আপনারা সবাই খুব ভালোভাবে দেখবেন, শুনবেন। এই ক্লাসটা যেন সবার মুখস্থ থাকে, একটা ওয়ার্ডের মানেও যেন অপরিচিত না থাকে, ঠিক আছে। সবাই এইভাবে এই ক্লাসটা বারবার দেখবেন এবং এই ক্লাসটা একেবারে মুখস্থ করে ফেলবেন। যদি আপনাদের কেউ বলে যে তুমি এই কাজটা পারো, তখন আপনারা যেন বলতে পারেন যে হ্যাঁ পারি, কারণ ওয়ার্ড গুলো আপনাদের মুখস্থ।